সাম্প্রতিক সময়ে একটি দুর্গাপূজা মণ্ডপে অসুরের মূর্তি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। আসলে এই অসুর কে বা কারা, কি তাদের পরিচয়, এই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। হিন্দু ধর্ম এবং পুরাণে সুর হলো দেবতুল্য কল্যাণকামী সত্তা এবং অসুর হলো তাদের বিপরীত সত্তা, যারা প্রায়শই সমাজে অরাজকতা ও ধ্বংসের কারণ হয়। অসুররা সৃষ্টির জন্য কিছু করে না এবং নিজেদের জন্য বাঁচে, যা তাদের সৃষ্টিকে সাহায্য করা সুরদের থেকে আলাদা। এদের মধ্যকার দ্বন্দ্বকে সৃষ্টির চিরন্তন সংগ্রাম হিসেবে দেখা যায়। সুর ও অসুরদের উৎপত্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। ঋষি কশ্যপের দুই স্ত্রী ছিলেন, অদিতি ও দিতি। অদিতি থেকে সূর্যের জন্ম হয়, যারা আদিত্য নামে পরিচিত। দিতি থেকে অসুরদের জন্ম হয়, যারা দৈত্য নামেও পরিচিত। সাধারণত সুর অর্থাৎ কল্যাণকামী সত্তা, সৃষ্টিকে যারা সাহায্য করে এবং অন্যের জন্য বাঁচে, তারা নম্রতা, বিনয় ও মনুষ্যত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে অসুররা হলো অসৎ ও খারাপ উদ্দেশ্যযুক্ত, নিজের জন্য তারা বাঁচে এবং সৃষ্টির জন্য তেমন কিছুই করে না। তাই ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী প্রাচীন ভারতে অসুর শব্দটি প্রথমে শক্তি ও সম্মানের প্রতীক ছিল এবং ইন্দ্র ও বরুণের মতো দেবতাদেরও অসুর বলা হতো। পরবর্তীতে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে অসুরদের রাক্ষস, আত্মা এবং ভূতদের সাথে একত্রিত করা হয় এবং তারা খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়। বিভিন্ন পুরাণ এবং মহাকাব্যে অসুর ও সুরের যুদ্ধের উল্লেখ পাওয়া যায়, যা প্রাচীন ভারতে মানুষের এবং অভিবাসীদের মধ্যে সংঘর্ষের প্রতীক হতে পারে। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় দুর্গার পায়ের নিচের কাছে যে ব্যক্তির মূর্তিটি দেখতে পাওয়া যায়, ইনি হচ্ছেন অসুর বা মহিষাসুর নামে পরিচিত। তবে ভারতবর্ষে এই মহিষাসুরের বংশধর বলে অনেকে দাবি করেন। তারা নিজেদেরকে অসুর বলে দাবি করেন এবং তারা নিজেদেরকে মহিষাসুরের বংশধর হিসেবে মনে করেন। তারা মনে করেন মহিষাসুর সহ তাদের পূর্বপুরুষদের পরাজিত করে তাদের জমি জঙ্গল দখল করে নিয়েছিল আর্যরা, এবং এই আর্যদের পক্ষ থেকে দেবী দুর্গা তিনি এই কাজটি করেছিলেন। আর্য ও অনার্যদের যে লড়াই ছিল, সেই লড়াইয়ে ছল চাতুরির মাধ্যমে পরাজিত করা হয় মহিষাসুর নামক স্থানীয় একজন রাজাকে। তারা মনে করেন যে এই দুর্গাপূজাতে মূলত সেই পরাজয়ের কাহিনী তুলে ধরা হয়। তবে হিন্দু পুরাণ বিশেষজ্ঞ ও গবেষকদের মতে আবার দুর্গাপূজার কাহিনী আদৌ আর্য অনার্যদের লড়াই কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার আর ঝাড়খণ্ডে তফসিলি উপজাতিদের যে সরকারি তালিকা আছে, তার মধ্যে প্রথম নামটি এই অসুর উপজাতির। হিন্দু পুরাণে যেমন মহিষাসুর আর দেবী দুর্গার যুদ্ধের কাহিনী আছে, আদিবাসী লোকগাথাতেও সেই কাহিনী রয়েছে। কিন্তু দুটি কাহিনীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বিপরীত। মহিষাসুর ছিলেন অত্যন্ত বলশালী এবং প্রজাবৎসল এক রাজা। আদিবাসীদের প্রচলিত লোকগাথা অনুযায়ী এক গৌরবর্ণা নারীকে দিয়ে তাদের রাজাকে হত্যা করা হয়েছিল। এক গৌরবর্ণা নারী যে মহিষাসুরকে বধ করেছিলেন তা হিন্দু পুরাণেও আছে। দেবী দুর্গার যে প্রতিমা গড়া হয়, সেখানে দুর্গা, গৌরবর্ণা, টিক্লনাক, যেগুলি আর্যদের শারীরিক বৈশিষ্ট্য। দুর্গার আরেক নাম সেজন্যই গৌরী। অন্যদিকে মহিষাসুরের যে মূর্তি গড়া হয় দুর্গাপূজায়, সেখানে তার গায়ের রং কালো, কোঁকড়ানো চুল, পুরু ঠোঁট, এগুলো সবই অনার্যদের বৈশিষ্ট্য। অসুর জাতির উপজাতিরা মনে করেন যে আর্যরা ভারতে আসার পর তারা কোনোভাবেই মহিষাসুরকে পরাজিত করতে পারছিলেন না। তাই তারা একটা কৌশল নেন। একজন নারীকে তারা ব্যবহার করেন মহিষাসুরকে বধ করার জন্য। রাজা মহিষাসুরের সময়ে নারীদের অত্যন্ত সম্মান দেওয়া হতো। একজন রাজা কোনো নারীর সঙ্গে যুদ্ধ লিপ্ত হবেন না বা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, এরকমটাই ধারণা ছিল আর্যদের। তাই তারা এক নারীকে এই কাজে ব্যবহার করেছিলেন বলেই আদিবাসী সমাজ বিশ্বাস করে। ভারতের সংবিধান রচয়িতা বি.এম. আম্বেদকর তিনি পুরাণ ও লোকগাথার উপর ভিত্তি করে আর্য ও অনার্যদের সংঘাতকে বিশ্লেষণ করেছেন। তার লেখাতেই প্রথম বলা হয়, দানব, রাক্ষস, দৈত্য, কিন্নর, নাগ, যক্ষ এরা সব মিলে যে অসুর সম্প্রদায়, তারা আসলে মানুষই ছিলেন। তিনিই প্রথম এই অসুর সম্প্রদায়ের লড়াইয়ের ইতিহাস তুলে ধরেছেন। অন্যদিকে হিন্দুরা মহিষাসুরকে একজন অশুভ শক্তির প্রতীক হিসেবে দেখেন। হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞ ও পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমির প্রধান নবকুমার ভট্টাচার্য বলেন যে আর্য অনার্যদের লড়াইয়ের যে তত্ত্ব, সেটা তিনি আগে কখনো শোনেননি। বেদ, পুরাণ, উপনিষদে ছড়িয়ে রয়েছে দুর্গাপুজোর কাহিনী। আবার বেদের মধ্যে এটাও আছে যে অসুর মানে খারাপ, তা কিন্তু নয়। মহিষাসুর বধের কাহিনী যেটা মূলত আমরা সবাই জানি, সেটা কিন্তু পুরো অসুর সম্প্রদায়কে বধের ঘটনা নয়, এমনটাই দাবি করেছেন হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞ প্রধান নবকুমার ভট্টাচার্য। এটা মূলত অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াইয়ের ইতিহাস বলে তারা মনে করেন। তিনি বলেন যে পুরাণে তো আমরা ভালো অসুরকেও দেখতে পাই, যেমন ময়দানব, তিনিও তো অসুরই ছিলেন, কিন্তু হিন্দুরা কারিগরি বিদ্যার দেবতা বলে যাকে পুজো করেন, সেই বিশ্বকর্মার পরেই স্থান ছিল এই অসুর ময়দানবের। তিনি কারিগরি বিদ্যায় নির্মাণের ক্ষেত্রে অসাধারণ দক্ষ ছিলেন।
তাই অসুর মানে সে সময়ে একজন অতি শক্তিশালী ব্যক্তি, এটা একটা কুভাবনা বলে তিনি মনে করেন। সেরকম তো এখনো আছে। আবার দুর্গাপূজায় কিন্তু মহিষাসুরকেও পূজা করা হয়। তার মধ্যেও তো প্রাণ আছে বলেও তিনি মনে করেন। চণ্ডী ও কালিকা পুরাণ উদ্ধৃত করে নবকুমার ভট্টাচার্য বলেন, যখন মহিষাসুর মারা যাচ্ছেন তখন তিনি দেবী দুর্গার কাছে আত্মসমর্পণ করছেন। তার মধ্যে কোনো পাপবোধ ছিল বলেই তো সে আত্মসমর্পণ করে বলছে যে আমি যেন তোমার সঙ্গে থাকতে পারি, তোমার সঙ্গেই পুজো পাই। তার মধ্যে যে সংশোধনের ভাবনাটা এসেছে তার জন্য তাকে পুজো করা হচ্ছে। তিনি এও বলছিলেন যে দুর্গাপূজার নানা নিয়ম রীতির মধ্যেই কিন্তু আদিবাসী সমাজের অনেক প্রথা আজও চালু আছে। যেমন নবপত্রিকার পূজা, সেটা তো আরতে আদিবাসীদের প্রকৃতি পূজা। আবার তামসিক পদ্ধতিতে যে দুর্গাপূজা হয় সেটা তো কিরাত শবরদের পুজো, তারা তো আদিবাসী। পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ বলছে যে দুর্গাপূজা হয় যে সময়ে সেটা তাদের কাছে দাসাই মাস। সেই মাসের ষষ্ঠী সপ্তমী থেকে শুরু হয় শোক পালন, দাসাই ভুয়াং এগুলো চলতে থাকে পাড়ায় পাড়ায়। আর দশমীর দিন হয় বড় অনুষ্ঠান। কোথাও অরন্ধন পালন করা হয়, কোথাও জানালা দরজা বন্ধ করে ঘরে বসে থাকেন আদিবাসীরা, যাতে দুর্গাপূজার যে উৎসব সে মন্ত্র বা ঢাকের শব্দ যাতে তাদের কানে না যায়। দুর্গাপূজার এই সময়ে তারা অশৌচ পালন করেন এবং ভুয়াং বাদ্যযন্ত্র নিয়ে নাচ করেন, দাসাই নাচ করেন তারা, যেখানে পুরুষরা নারী যোদ্ধার ছদ্মবেশ ধারণ করে কান্নার সুরে গান গেয়ে গেয়ে গ্রামে গ্রামে ঘোরেন। তারা বিন্দি বা মাকড়সাকে বলে, ও বিন্দি, তোমরা কি কেউ আমার রাজাকে দেখেছো? আমাদের রাজাকে কোনো এক গৌরবর্ণা নারী চুরি করে নিয়ে গেছে। গবেষকদের মতে মহিষাসুর সংক্রান্ত যে লোকগাথা রয়েছে তা প্রায় ৩,০০০ বছরের পুরনো, যখন আর্যরা ভারতবর্ষে আসেননি। মহিষাসুর সম্বন্ধীয় লোকগাথা গোটা দক্ষিণ এশিয়া জুড়েই পাওয়া যায়। উত্তর ভারত থেকে শুরু করে দাক্ষিণাত্য, বর্তমানে নেপাল, বাংলাদেশেরও নানা জায়গায় রয়েছে। মহিষাসুর গবেষক প্রমোদ রঞ্জনের কথায়, এই অসুর জাতির ইতিহাস আর্যদের পূর্ববর্তী যুগের ইতিহাস। আমরা যেমন মহিষাসুরকে খুঁজে পেয়েছি বর্তমান উত্তরপ্রদেশের বুলেনখণ্ডে, আবার এখানকার যে মহিষাসুর বা মাহেশ্বর শহর, সেই অঞ্চলেও মহিষাসুরের অস্তিত্ব পাওয়া যায়। আবার খাজুরাহোর যে বিশ্ববিখ্যাত মন্দির, সেখানে মহিষাসুরের মূর্তি রয়েছে। অর্থাৎ শুধু যে লোকগাথায় মহিষাসুর আছেন তা নয়, প্রত্নতাত্ত্বিক নিদর্শনও যে পাওয়া যায়। অসুর নামের যে জনজাতি, তারা ছাড়াও ভারতের আদিমতম আদিবাসী বলে পরিচিত ছত্তিশগড়ের গোন্ড সম্প্রদায়ের মধ্যে মহিষাসুরের লোকগাথা ব্যাপকভাবে প্রচলিত বলে জানা যায়। এই আলোচনা থেকে আমরা দেবী দুর্গা ও মহিষাসুর সম্পর্কে দুইটি মত পেলাম। এক, অসুর আদিবাসী জনগোষ্ঠীর মতে দেবী দুর্গা কর্তৃক অসুরকে হত্যা ঘটনাটি একটি আর্য অআর্য সংঘাত, যেখানে বহিরাগত আর্য নারী দুর্গা কর্তৃক স্থানীয় আদিবাসী রাজা মহিষাসুর নিহত হন। অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের মতে ঘটনাটি আর্য অনার্য সংঘাত নয়, বরং এটি সৃষ্টির শুরু থেকে ভালো ও মন্দের লড়াইয়ের প্রতিচ্ছবি। তার যুক্তি হলো ঘটনাটি ৩,০০০ বছর, অর্থাৎ আর্যদের ভারতবর্ষে আগমনের পূর্বের ঘটনা। এ কারণে এটি কোনোভাবে আর্য অনার্য সংঘাতের প্রতিচ্ছবি নয়। এ দুটো মতের বিশ্লেষণপূর্বক আমাদের মনে একটি প্রশ্ন জাগে। সেটি হলো, ঘটনাটি আর্য ও অনার্য সংঘাত যদি না হয়, তাহলে আর্যদের পূর্বে এ উপমহাদেশে গৌড়বর্ণের আর কোনো বহিরাগত জাতিগোষ্ঠী ছিল কি, যারা এই অঞ্চলে এসে কর্তৃত্ব স্থাপন করেছিল? অর্থাৎ আর্যদের আগমনের পূর্বে ভারতবর্ষে আর কোনো শ্বেতবর্ণের জাতি ছিল কি? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।